লিটন দাসের জন্য একটা করতালি বাংলাদেশের এবং পাকিস্তানের যে সেকেন্ড টেস্টটা এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে, সেটার প্রথম দিন শেষে এই কথাটাই আসলে বাংলাদেশ দলের ইনিংসের একটা সারাংশ বলা যায়। এই ইনিংসটা জুড়ে লিটন দাসই আছেন বেশিরভাগ সময় জুড়ে, তার সঙ্গে তাজুল ইসলাম তাকে অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তারাও বেশ খানিকক্ষণ তাকে সঙ্গ দিয়েছেন। কিন্তু সব কিছু ছাপিয়ে লিটনের ইনিংসটাই স্পেশাল, তার একার ক্রেডিটটাই আসলে বেশি প্রাপ্য। ম্যাচের যে পরিস্থিতি ছিল বাংলাদেশের আসলে ওই সময় কলাপস করাটাই ছিল মানে অবধারিত, কারণ বাংলাদেশ আসলে কলাপস করেছিল 116 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তখনও এই যে মাঠে মেঘে ঢাকা ছিল উইকেট, পাকিস্তানের পেসারদের বল মুভ করছিল, স্পিনার সাজিদ খান তিনিও কিন্তু বেশ চ্যালেঞ্জেই ফেলছিলেন। তো সেই জায়গা থেকে এমন একটা ইনিংস আসলে অবিশ্বাস্যই বলতে হয়, কারণ লিটন যেভাবে শুধু যে নিজে রান করেছেন তেমন নয়, নিজে যে সেঞ্চুরি করছেন তা নয়, তিনি তাইজুল ইসলামকে এবং অন্যান্য যারা নন স্ট্রাইকে ছিলেন, তার টেইল এন্ডারের যারা ব্যাটসম্যান আছেন বাংলাদেশের, তাদেরকেও দারুণভাবে প্রোটেক্ট করেছেন। এবং আজকে যখন এই ম্যাচটা দিনের শেষে লিটন দাস প্রেস কনফারেন্সে এসেছিলেন, তখন তিনিও বলেছেন যে একজন টেইল এন্ডারকে আমি পুরো ওভারটা খেলতে দিয়েছিলাম, যিনি প্রথম বলে আউট হয়ে গেছেন, অর্থাৎ তাসকিন আহমেদের কথা বলেছেন। তো সব কিছু বিচার বিবেচনা করে এবং সব কিছু মিলিয়ে লিটন দাসের এই ইনিংসটা বাংলাদেশের টেস্টের হিস্ট্রিতেই একটা স্পেশাল ইনিংস হয়ে থাকবে। এর আগে লিটন দাসেরই এরকম আরেকটা ইনিংস আছে, একই প্রতিপক্ষ অর্থাৎ পাকিস্তানের বিপক্ষেই, তাদেরই মাঠ রাওয়ালপিন্ডিতে, তখন 26 রানে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে ফেলেছিল। তখনও লিটন দাস এরকম একটা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তখন একটা জিনিস ছিল যে তার সঙ্গে তখন ব্যাটিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ, এবং তিনি 78 রান করেছিলেন ওই ইনিংসটাতে। তারপরেও যারা ব্যাটসম্যান ছিলেন তারাও বেশ তাকে সঙ্গ দিয়েছেন ভালোই। কিন্তু এইখানে আজকে যে ইনিংসটা, সেইখানে মিরাজ যখন আউট হন আর তাইজুল ইসলাম যখন ব্যাটিংয়ে আসেন, তখন মাত্র 3 রানে অপরাজিত ছিলেন লিটন দাস। তো সেখান থেকে তিনি ড্রেসিং রুমে একটা মেসেজ পাঠিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে আমি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই। তো ড্রেসিং রুম থেকেও কিন্তু একই রকম এই ছিল বার্তাই তার জন্য ছিল যে অ্যাটাকিং ক্রিকেট খেলো এবং রান করো। তো সেইটা লিটন দাস শেষ পর্যন্ত করতে পেরেছেন এবং বেশ ক্রেডিট পাওয়ার মতো একটা ঘটনাই ছিল বাংলাদেশের। এর আগে বাংলাদেশ এখানে যখন টস হেরে ব্যাটিংয়ে নামলো, তখনও কিন্তু এখানে যেই ওয়েদারটা ছিল, অর্থাৎ মেঘের ছিল অনেক বেশি, আলো অত বেশি ছিল না, সেখানে ব্যাটিং করাও একটু টাফ ছিল এবং ব্যাটসম্যানরা আসলে খুব একটা ভালো করতে পারেননি। বিশেষত মাহমুদুল হাসান, তিনি দ্বিতীয় বলে আউট হয়ে গেছিলেন। তানজিদ হাসান শুরুটা ভালো করলো, তিনি সেটাকে ক্যারি করতে পারেননি। তো সেখান থেকে এরপরে বাংলাদেশের পরেও যারা ব্যাটসম্যান এসেছিলেন তারাও খুব একটা ভালো করতে পারেনি। তো সেখান থেকে লিটন যে ইনিংসটা খেলেছেন, সেটা খেলে বাংলাদেশকে কিন্তু একটা বেশ ভালো টোটাল এনে দিয়েছেন। সেই টোটালটা নিয়ে বাংলাদেশ মনে করছে যে ভালো ফাইট করতে পারবে। লিটন দাস সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে তারা ভালো ফাইট করবেন এই ম্যাচটাতে, এবং বোলারদের দায়িত্বটা অনেক বেশি, কারণ উইকেটটা ধীরে ধীরে আরও ভালো হচ্ছে, সেটা বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে ব্যাটসম্যানরা বোলারদের দায়িত্বটাও অনেক বেশি, তারা যাতে ভালো একটা পাকিস্তানকে একটা অল্প রানে আটকে রেখে বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দিতে পারলে সেইটা এই ম্যাচটাতে বাংলাদেশকে বেশ এগিয়ে রাখবে। যে সেটা যদিও আজকে বাংলাদেশের বোলাররা পারেননি কোনো উইকেট আনতে, কিন্তু কালকে সকালের সেশনটাতে বাংলাদেশ যদি 2-3টা উইকেট নিতে পারে, সেটা বাংলাদেশকে ভালোভাবে হেল্প করবে। এবং লিটন দাস মনে করেন যে কনসিস্টেন্টলি যদি বোলাররা ভালো বল করে যান, সেইটা আসলে পাকিস্তানের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করবে, এবং তারা যখন ভুল করবে তখন বাংলাদেশ উইকেট পাবে। আপাতত বাংলাদেশ এই অপেক্ষাতেই আছে।